الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الزحف فإن كثرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد زبان খুলে বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কখন জানি ডাকে সে যায় এই বাড়িঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। মুসলমানের আওয়াজ দিন দিন বাড়ার কথা বলে ঠিক না বেঠিক, কিন্তু মুসলমানদের ইমানি পাওয়ার দিন দিন বাড়তেছে না, বরং কমতেছে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? এই কথাও ঠিক না বেঠিক, এটাও আস্তে আস্তে কম। কি মুসলমান বীরের জাত, কি বলেন, ঠিক না বেঠিক? এজন্য যারা বীর পুরুষ তাদের শুধু কথায় না কাজেও পরিণত করতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? আস্তে আস্তে আওয়াজ একটু বাড়তেছে না? কি বলেন? পৃথিবীতে যত কিছু আছে, যা কিছু আছে, একজন মুমিনের কাছে আল্লাহ নামের মর্যাদা, আল্লাহর নাম সবচেয়ে বেশি প্রিয়। চিল্লা বলুন, কথা ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর নাম আস্তে নিব না জোরে নিব? রাজি আছেন? কি বলেন, রাজি আছেন? মুহাব্বতের সাথে আল্লাহ পাকের নাম আমরা নিব। কি বলেন, ঠিক না বেঠিক? কারণ আল্লাহ তাআলাকে আমরা জীবনের চাইতেও বেশি ভালোবাসি, নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি। কথা বলেন, ঠিক না বেঠিক? যদিও আমরা নামাজ পড়ি না। কি বলেন, ঠিক না? নামাজ না পড়লে কি হবে? আল্লাহকে ঠিকই ভালোবাসি, রসুলকে ঠিকই ভালোবাসি। কি বলেন, ঠিক না বেঠিক? না, একটু পরিবর্তন করে দিই, শুধু মুখে না বলে কাজেও পরিণত করি। কি বলেন, নিয়ত আছে না? কি বলেন, আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুকুতা হীরা পান্না সোনা দানা হয় না যে তার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে মুখ খুলে বলুন মুহাব্বতের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, কবরে আল্লাহ
জানে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। रुको सारे से बरका का जरा पर्दा उठा दो, रुको सारे से बरका का जरा पर्दा उठा दो। लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। আলহামদুলিল্লাহ, দামুদিয়া খালপার নতুন পাড়া জামে মসজিদ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি হাজী মৌলানা শফিকুর রহমান ইমাম ও খতিব দামুদিয়া খালপার জামে মসজিদ, উপস্থিত সর্বকালের সর্বযুগের জাতির শ্রেষ্ঠ সন্তান কাবিরে ইহতিরাম হযরতে মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মুখপানে উপবিষ্ট দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে অত্যন্ত ইহসান করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে জালিসুর রহমান বেহেশতের বাগানে আশা বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার। আপনাদের এই রাজবাড়ির দামুদিয়া এলাকাতে খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? কথা বলেন জোরে। তাহলে আপনাদের আওয়াজে আমি যতটুকু আন্দাজ করতে পারলাম, এই জান্নাতের বাগানে আপনারা আসতে পেরে ততটা সন্তুষ্ট না। কি বলেন, এরকম নাকি? আপনারা খুশি হয়েছেন, কিন্তু একেবারে ওইভাবে মন প্রাণ উজাড় করে যেরকম ভালোবাসা আপনার প্রকাশ করা দরকার ওরকম পারতেছেন না, ঠিক না গেছে? নাকি কেউ বাসা থেকে আবার রাগ করে আসছেন, চাচি আম্মার সাথে রাগ করে আসছেন? আমার যুবক ভাইয়ারা, তোমরা কি ভাবির সাথে রাগ করে আসছো নাকি? অনেক সময় আছে না, রাগারাগি করে আসলে মনটা তো তত ভালো থাকে না। কে বলেন, ঠিক না? এরকম কেউ আছেন নাকি? তাহলে মনটা একটু কি রাখান, একটু আনন্দ উৎফুল্ল আমাদের প্রকাশ করা দরকার। কি বলেন, ঠিক না গেছে? একটু মাঝে মাঝে হাসি টাসি দিয়েন, ঠিক না? তাহলে একেবারে যদি মনটা বেজার করে বসে থাকেন, দেখতেও তো খারাপ দেখায়, ঠিক না? তা আমাদেরকে এই জান্নাতের পরিবেশে এনেছেন কে? আল্লাহ নাম এভাবে মানুষ নেয়? কে এনেছেন? জোরে বলুন আল্লাহু আকবার। আর উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। এনেছেন কে? আমাদের মালিক কে? ওই মালিককে সন্তুষ্ট করার জন্য মন উজাড় করে তাওহীদের আওয়াজকে উঁচু করার জন্য আকাশ বাতাস মুখরিত করে চিল্লায় বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করলে খুশি হন কে? জোরে বলুন কে? আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ولئن كفرتم إن عذابي لشديد لئن شكرتم لأزيدنكم। যদি তোমরা নিয়ামতের শুকর আদায় করো, আল্লাহ তাআলা বলেন লাযীদান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বাড়ায় দিব। সুবহানাল্লাহ। ওয়ালাইন
كفرتم من عذابي لشديد আর যদি তোমরা নিয়ামতের না শুকরি করো ইন্না আযাবি লাশাদীদ নিশ্চয় আমার আযাব বড় কঠিন শক্ত চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক আল্লাহ তাআলা কত অসংখ্য নিয়ামত আমাকে আপনাকে আল্লাহ তাআলা দান করেছেন বাবা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা যদি তোমরা আল্লাহর নিয়ামতকে এক একটা করে গণনা করতে থাকো লা তুহসুহা আল্লাহর নিয়ামতগুলোকে তোমরা গণনা করে শেষ করতে পারবে না গণনা করে শেষ করা যাবে না চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক আরো জোরে বলুন ঠিক না বেঠিক কয়টা নিয়ামতের কথা বলবো ও রাজবাড়ি নওজওয়ান ও বৃদ্ধ বাবা পর্দার আড়ালে মা গো যদি আসমানের দিকে তাকাই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি কোন নিয়ামত আমরা চোখে দেখতে পাই কোন নিয়ামত আমরা চোখে দেখতে পাই না কিছু নিয়ামত আমাদের দিমাগের মধ্যে ধরে কিছু নিয়ামতের কথা আমাদের দিমাগে ধরে না আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু বানিয়েছেন যত মাখলুকাতকে আল্লাহ তাআলা দুনিয়াতে বানাইছেন সব মাখলুকাতের চাইতে আল্লাহ তাআলা ইনসানকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে দুনিয়াতে সৃষ্টি করেছেন চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক এজন্য আল্লাহ তাআলা কোন মাখলুকাতের সুন্দর অবয়বের কথা আল্লাহ তাআলা কসম খায়া বলে নাই শুধু ইনসানের সুন্দর অবয়বের কথা আল্লাহ তাআলা কসম খাইয়া শপথ করে বর্ণনা করেছেন জোরে জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ তাআলার কাছে বলি নাই আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান করে দুনিয়াতে তাআলা বিনা অ্যাপ্লিকেশনে আমাকে আপনাকে মুসলমান করে বানাইয়া শুধু এখানে ক্ষান্ত হন নাই আল্লাহ তাআলা এমন একজন পয়গম্বরের উম্মত করে দুনিয়াতে পাঠাইছে যে পয়গম্বরের শান যে পয়গম্বরের মান অন্য কোন পয়গম্বরের সাথে তুলনা হয় না চিল্লা বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা আমার ও নওজওয়ান যুবক কেমন দামি পয়গম্বরের উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াতে প্রেরণ করেছেন যে পয়গম্বর তার গোটা জিন্দেগি উম্মতের জন্য তিনি বেঁচেছিলেন উম্মতের জন্য তিনি পাগল ছিলেন জোরে জোরে বলুন কথা ঠিক না বেঠিক যে পয়গম্বর সারা জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদলেন যে পয়গম্বর আজ রওজা তাহারে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত পয়গম্বরগণ তাদের কবরে আল্লাহ তাআলা তাদেরকে জিন্দা রেখে দিয়েছেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা আমার যে পয়গম্বর আজ রওজাত হারে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে শুধু তাই না এমন একজন দামি পয়গম্বরের উম্মত করে বানাইলেন
যে পয়গম্বর ময়দানে মাশারে আল্লাহর আদালতে যেদিন কেউ কাউকে স্মরণ করবে না, যেদিন মা সন্তানকে ভুলে যাবে, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, একজন আর একজন থেকে পৃথক হয়ে যাবে। সবাই যার যার চিন্তা ব্যস্ত থাকবে, চিন্তা করবে না জানি আমার অবস্থা কি হয়ে যায় যদি আল্লাহর আদালতে আমার হিসাবটা কমপ্লিট ভাবে দিতে না পারি, আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এজন্য কেউ কাউকে কোনো কি করবে না, একটা নেক আমল দিয়ে সাহায্য করবে না। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে ছেলে যাবে বাবার কাছে, বাবা ছেলের কাছেতে। আহা সে কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক না ঠিক? আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। চিল্লা বলুন কথা ঠিক না ঠিক? যেদিন কেউ কাউকে মনে কিছুই মনে করবে না, মা সন্তানকে বলে যাবে, বাবা সন্তানকে বলে যাবে। শুধু তাই না, ময়দানে মাশারে 100 লক্ষ পয়গম্বর হযরতে আদম থেকে শুরু করিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 100 লক্ষ পয়গম্বর যেদিন উম্মতকে বলে যাবে, নাফসি নাফসি বলতে থাকবে, আমার ভাইরা ও নওজওয়ান, কেমন দাবি নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, যে পয়গম্বর একজন উম্মতকে তিনি হাসরের ময়দানে বলবেন না। যেদিন সব পয়গম্বরগুলো উম্মত বলে যাবে, আমার ভাইরা, আমার আপনার পয়গম্বর মাকামে মাহমুদের পয়গম্বর আল্লাহর আদালতে মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া আল্লাহ তাআলার দরবারে কান্না করবে আর বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই পয়গম্বর আমাকে ছাড়া জান্নাতে যাবে না, পয়গম্বর ছাড়া আল্লাহর আদালতে পয়গম্বর কি করবেন? উম্মত ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরের এই সিজদায় এত খুশি হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবে, পয়গম্বর আপনি সারা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদলেন, রওজা তাহারেও কাঁদছেন, আজকে ময়দানে মাশারে আপনি কান্না করবেন, এটা হয় না। পয়গম্বর হাবিব আপনি মাথা উঠান, আমি আল্লাহ তাআলা আপনাকে প্রমিস দিলাম, ওয়াদা দিলাম, আপনার অনুমতি ছাড়া একটা উম্মতকেও আমি আল্লাহ জাহান্নামে ফেলব না। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, এমন দামি পয়গম্বর ময়দানে মাশারে উম্মতগুলোকে জান্নাতে নেওয়ার জন্য তিনি একেবারে বেচিন হয়ে যাবেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা,
ময়দানে মাশারে তিন জায়গায় আমার উম্মত গুলো বড় অসহায় হয়ে যাবে। জোরে জোরে বলুন কথা ঠিক না বেঠিক? এক নম্বর জায়গা হলো মিজান। যেদিন বান্দার নেকি ওজন করা হবে, বান্দার গুনাহ ওজন করা হবে, বান্দা যদি যারা পরিমাণ নেক আমল করে সেটাও মিজানের পাল্লায় উঠা দেওয়া হবে। বান্দা যদি যারা পরিমাণ বদ করে গুনাহের কাজ করে, আল্লাহ তাআলা ওই যারা পরিমাণ তার বদ আমলটাও তার নেকের পাল্লায় উঠা দিবে। জোরে জোরে বলুন কথা ঠিক না ঠিক? আমার ভাইরা বন্ধুরা আমার, যেদিন বান্দার নেকি বদি ওজন করা হবে, কিছু কিছু মানুষের নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ওই গুনাহগার বান্দার জন্য রব্বে কারীমের দরবারে শাফাআত করে তাকে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিবে। চিল্লা বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, যদি আমাকে মিজানের কাছে তোমরা না পাও, তোমরা বিচলিত হবে না, চিন্তিত হবে না। আল্লাহ তাআলা আমাকে হাউজে কাউসার দান করেছেন। অন্য কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের মালিক বানাবেন না, একমাত্র আমাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছে। আমার উম্মত গুলোকে আমি পয়গম্বর ধরে ধরে জান্নাতের ওই পানিটা, হাউজে কাউসারের পানি পান করায়া আমার উম্মত গুলোকে ময়দানে মাশারে আমি পিপাসার এই কষ্টটা দূর করে দিব। সুবহানাল্লাহ। যেই বান্দা হাউজে কাউসারের সামান্য পরিমাণ পানি পান করতে পারবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কখনো পানি পিপাসা লাগবে না। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ৩ নম্বর জায়গা হলো পুলসিরাত। যে পুলসিরাত ৩০,০০০ বছরের এই রাস্তাটা সোজা কেমন সহজ সরল না, যে ব্রিজটা, যে সেতুটা হবে চুলের থেকেও বেশি চিকন, হীরার থেকেও বেশি দাম, গুনাহগার উম্মত গুলো হাউজে কাউসার যারা পান করতে পারবে না, যারা পুলসিরাতের গোড়ায় দাঁড়াবে পুলসিরাত দেখতে পারবে না, তার গুনাহের কারণে পুলসিরাত যারা পার হতে পারবে না, যারা ছিটকে পড়ে যাবে, তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবীরা, আমি পয়গম্বর পুলসিরাতের গোড়ায় দাঁড়ায় থাকবো, আমার উম্মত গুলোকে ধরে ধরে আমি পয়গম্বর বিদ্যুৎ গতিতে সহসা পুলসিরাত পার করায়া মালিকের তৈরি জান্নাতে ঢুকা দিব। চিল্লা বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। যে পয়গম্বরের শাফাআত ছাড়া কোন বান্দা জান্নাতে যাইতে পারবে না। চিল্লা বলুন কথা ঠিক না ঠিক? এজন্য ওই পয়গম্বরের শাফাআত আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? নবী কাদের জন্য শাফাআত করবে? যাদের দিনের মধ্যে, যাদের অন্তঃকরণে পয়গম্বরের মুহাব্বত আছে, পয়গম্বরের ভালোবাসা আছে, যারা পয়গম্বরের আদর্শকে জীবনের জানের চাইতেও বেশি ভালোবাসে, এমন পয়গম্বরদেরকে আল্লাহ তাআলার পয়গম্বর ময়দানে মাশারে নবীর সাথে জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, ওরে আজি দিশাহারা,
কোরআন হাদিসের জল যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন বারে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদের ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ঠিক না বেঠিক? খোদার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ঠিক না বেঠিক? এজন্য নবীর শাফাত দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই নিয়ামতের আমরা শুকর আদায় করতে শেষ করা যাবে না। চিল্লা বলুন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। দুনিয়ার সব সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, সব বৃক্ষগুলো যদি কলম হয়ে যায়, তাম জিন ইনসান যদি আল্লাহ তাআলার প্রশংসা বানিয়ে লিখতে শুরু করে, সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, বৃক্ষগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। এদের সাথে যদি আরো বৃক্ষ এবং সমুদ্রের কালি সম পরিমাণ যদি আরো পানি কি করা হয়, যোগ করা হয়, তবু শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার একটা নিয়ামত, আল্লাহর একটা প্রশংসা বানিয়ে লিখে শেষ করা যাবে না। ঠিক না বেঠিক? আরো যারা বলুন ঠিক না বেঠিক? এজন্য কবি নজরুল এই কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি একটি সঙ্গীত বলেছেন, গান বলেছেন। ও যুবক, কত গান তোমার জীবনে তুমি মুখস্থ করলা, কত গান তুমি গাইলা, না না, পয়গম্বরের শানে যদি তুমি গান গাইতে না পারো, পয়গম্বরের শানে যদি তুমি সঙ্গীত পরিবেশন করতে না পারো, আল্লাহর শানে যদি তোমার হামদ প্রকাশ করতে না পারো, ও যুবক, ময়দানে মাশারে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবা? পয়গম্বরের সাথে তোমার কিভাবে দেখা হবে? পয়গম্বরের সামনে তুমি কি চেহারা নিয়ে দাঁড়াইবা? চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? এমন পয়গম্বরের শানে, এমন পয়গম্বরের শান, পয়গম্বরের মান আল্লাহর কাছে এত বেশি। ও নওজোয়ান যুবক, বৃদ্ধ বাবা, কত আদর মায়া করে আল্লাহ আমাদেরকে বানাইছে, হাজারো নিয়ামত আমাকে আপনাকে দান করেছে। এর বিনিময়ে আল্লাহ দরবারে আমরা প্রশংসা করতে তৈয়ার না। চিল্লা বলেন কথা ঠিক না বেঠিক? আরো যারা বলুন ঠিক না বেঠিক? এজন্য কবি নজরুল কত সুন্দর হামদে বারি তাআলা পরিবেশন করছেন। শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান, আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালো। শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান, আল্লাহ আল্লাহ। ঠিক না ঠিক? তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার,
অনন্ত সীমা তুমি রহিম রহমান, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার তরে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা আমার, এজন্য আল্লাহ তাআলা নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। সব সময় প্রশংসা করতে হবে কার? জোরে বলুন কার? পিছনের ভাইরাও বলুন কার? জোরে জোরে বলুন আমাদের মালিককে, আরো জোরে বলুন আমাদের মালিককে। চিল্লা বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা আমার, ও নওজওয়ান যুবক, এখনো তুমি বাহিরে দাঁড়ায় আছো, বলা যায় না আজকের এই মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? প্রতিদিন আমরা কত যুবকের মৃত্যু সংবাদ শুনি। ও যুবক, এটা কিন্তু বাবার সুযোগ নাই যে আমি 50 বছর হায়াত পাবো, 60 বছর হায়াত পাবো, 100 বছর হায়াত পাবো। না না, মৃত্যু সংবাদ দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানে। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? তবে মৃত্যুর আগে আল্লাহর কাছে ঈমানদার হয়ে যদি মারা যায়, ওই বান্দার দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়। এজন্য আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে বড় আদর করে ডাক দিয়েছে। বড় আদর করে মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আমার ভাইরা বন্ধুরা আমার, যদি তাফসীর করতে যাই, সর্বপ্রথম মুমিন কাকে বলে? আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে ডাক দিয়েছেন। মুমিন কারা? চিল্লা বলুন ঠিক না বেঠিক? বলবে হুজুর আমরা তো মুমিন। চিল্লা বলুন ঠিক না বেঠিক? আমরা কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়েছি, আমরা আল্লাহ তাআলার কাছে মুমিন হয়ে গেছি। এটা ঈমান, আমরা মুখে পড়েছি। এতটুকু শুধু ঈমানের সঙ্গে না, ঈমানের সংজ্ঞা আরো দুইটা আছে। 1 নাম্বার হলো মুখে বলা, 2 নাম্বার অন্তরে অন্তরে এটাকে বিশ্বাস স্থাপন করা, 3 নাম্বার হলো আমলে পরিণত করা। কারণ ঈমানের যে তাকাদা আছে, ঈমানের যে দাবি আছে, এটা আমার ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে এটার প্রতিফলন ঘটাতে হবে। যদি ঘটাতে পারি তাহলে আমাদের রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে।
আমাদের সমাজে শান্তি আসবে, পরিবারের মধ্যে শান্তি আসবে, আমার ব্যক্তির মধ্যে শান্তি আসবে। যে যত ঈমানের সিফাতগুলো তার মধ্যে ফিট করতে পারবে, আল্লাহ প্রদত্ত শান্তি আল্লাহ তাআলা তার উপরে আসমান থেকে বর্ষণ করবে। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছে। ঈমান কাকে বলা হয়? সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, ওই সকল বান্দারা মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তারাই মুমিন যাদের অন্তরে আল্লাহ তাআলার নাম শোনার পরে তাদের অন্তরে আল্লাহ তাআলার পরে মহব্বতে দিলের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? আজকে মাইকের আওয়াজ কত দূর পর্যন্ত যাইতেছে? হাজারো মানুষ কানে কোরআনের আওয়াজ যায়, তারপরও মাহফিলে আসতে পারে না। তার মানে হলো আল্লাহর আহ্বান শোনার পরেও তাদের দিলের মধ্যে কোনো আঘাত লাগে না, তাদের দিলের মধ্যে কম্পন শুরু হয় না। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? আরো করে বলুন ঠিক না বেঠিক? এজন্য বলবো, নওজোয়ান যুবক, ও বৃদ্ধ বাবা, আজকে যে মাহফিল হইতেছে এই কোরআনের মাহফিল তোমার আমার পক্ষে ময়দানে মাশারে আল্লাহর আদালতে সাক্ষী দিবে, অথবা এই কোরআন তোমার আমার বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। চিল্লা বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার কালাম আজকে কথা বলে না। চিল্লা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কালাম আমাদের মসজিদ সময়ের মধ্যে থাকে, আল্লাহর কালাম আমাদের ঘরে আছে, কিন্তু একদিনের জন্য আল্লাহর কালাম কোরআন আমাদের সাথে কথা বলে নাই। কোরআন আমরা তিলাওয়াত করি না, কোরআনের আয়াত আমাদের মধ্যে বাস্তবায়ন আমরা করতে চাই না, কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে চাই না, কোরআনের আইন রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করতে চাই না, বরঞ্চ আমরা কোরআনের বিরোধিতা করি। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? এরপরেও আল্লাহর কালাম আমাদের সাথে কথা বলে নাই, আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করে নাই, আমরা দেখতে পাই না। কিন্তু ময়দানে মাশারে আল্লাহ তাআলা কোরআনের জবান খোলা দিবে। এই কোরআন কোন কোন বান্দার পক্ষে দাঁড়ায়া বলবে, আল্লাহ তোমার এই বান্দার জন্য যদিও তুমি জাহান্নামের ফয়সালা করেছো, কিন্তু আমি কোরআন তোমার এই বান্দাকে জাহান্নামে যাইতে দিব না। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন দ্বারা বলবেন, ও আল্লাহ তোমার এই বান্দা যদিও মুজরিম গুনাহগার, যদিও তার জন্য তুমি জাহান্নামের ফয়সালা করছো, আল্লাহ আমি কোরআন তোমার বান্দার পক্ষে দাঁড়ায় গেলাম। তোমার এই বান্দা আমি কোরআনের জন্য হারামের গুম হারাম করিয়া, তোমার এই বান্দাগুলো কোরআনের মাহফিলে বসেছিল, শেষ পর্যন্ত তারা আলোচনা শুনে চোখ থেকে 2 ফোঁটা অশ্রু জড়িয়ে তারা বাড়িতে চলে গেছে। আল্লাহ আমি কোরআন তোমার এই বান্দাকে জাহান্নামে যাইতে দিব না। চিল্লা বলুন আল্লাহু আকবার। আর কিছু কিছু বান্দাদের বিপক্ষে আল্লাহর কালাম দ্বারা যাবে। বান্দা যখন জান্নাতের দিকে দৌড় দিবে, আল্লাহ তাআলার কালাম জান্নাতের গেটে দাঁড়া যাবে। জান্নাতের গেটে দাঁড়ায়া আল্লাহ তাআলার কালাম বলবে, আল্লাহ
তোমার এই বান্দাকে যদিও তুমি জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিয়েছো, আমি কুরআন তোমার এই বান্দা জান্নাতে যাওয়ার গেটে আমি দাঁড়ায় গেলাম। তোমার বান্দার সাথে আমার একটা মামলা আছে, যে পর্যন্ত তুমি এই মামলা নিষ্পত্তি না করবা আমি তোমার বান্দাকে জান্নাতে যাইতে দেব না। তোমার এই বান্দা আমি কুরআনকে জমিনে অবমাননা করে চলছে, আমি কুরআনের পক্ষে তোমার এই বান্দা ছিল না, এজন্য তোমার এই বান্দাকে আমি কুরআন জান্নাতে যাইতে দিব না। জোরে বলুন নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। এজন্য কোরআনের পক্ষে আমরা থাকতে চাই তো, কি বলেন, থাকতে চাই না? কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল মঞ্জুর করে নেন, সকলে বলুন আমিন। হাত নামান। আল্লাহ তাআলার মুমিন বান্দা کرام, আল্লাহর নাম শোনার পর যাদের হৃদয়ে কম্পন শুরু হয়ে যায় তারা আল্লাহর কাছে মুমিন। আল্লাহর আহ্বানের পরে যদি দিলের মধ্যে আঘাত লাগে, দিলের মধ্যে যদি কম্পন হয়, বোঝা যাবে তার দিলের মধ্যে কি আছে, ঈমানের আলামত আছে। আযান প্রতিদিন মুয়াজ্জিন আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ডাক দেয়, চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? মুয়াজ্জিন যে প্রতিদিন 5 বেলা আযান দেয়, এটা কোনো মুয়াজ্জিনের ডাক নয়, এটা আল্লাহ পাকের ডাক। মুয়াজ্জিন আল্লাহ তাআলার আহ্বানটা নিজের কণ্ঠে বাজায় দেয়। বলুন তো আযান এটা, এই আহ্বানটা কার? জোরে বলুন কার? এই আযান শোনার পরে কোন মানুষের দিলের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, আযান নামাজি তারা বলে না না আর আমি কাজ করতে পারবো না। আল্লাহ তাআলা মসজিদে আহ্বান করতেছে, মসজিদে ডাকতেছে, না না আমি আর দুনিয়ার কোনো কাজ করতে পারবো না। কাজ ছেড়ে কিছু কিছু বান্দা মসজিদে চলে আসে। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? আরো যারা বলুন ঠিক না বেঠিক? এই যে আযান শোনার পরে তার দিলের মধ্যে কম্পন, এটা ঈমানের আলামত। আমার ভাইরা, 2 নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, বলে এই যে কম্পনটা এটাও যদি ইবাদতের জন্য তার দিলের মধ্যে কম্পন হয়ে যায়, আল্লাহর কাছে যদি এই কম্পনটা কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে ময়দানে মাশারে জান্নাতের ফয়সালা করে দেয়। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এক ব্যক্তি যদি আল্লাহর আহ্বান শোনার পর যদি ইবাদত করতে না পারে, যদি ইবাদত তার দ্বারা করা সম্ভব না হয়, যদি তার দিলের মধ্যে কম্পন যদি শুরু হয়ে যায়, হায় হায় আমি তো মুমিন, কিভাবে আল্লাহর আদালতে আমি চেহারা দেখাবো? এজন্য যদি তার দিলের মধ্যে আঘাত লাগে, আমার ভাইরা, দৈনন্দিন আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না, আদায় করতে পারি না, আমাদের দিলের মধ্যে কম্পন হয় না, আমাদের দিলের মধ্যে আঘাত লাগে না। আল্লাহর কিছু কিছু বান্দা এমন আছে যারা তাহাজ্জুদ মিস হয়ে গেলে তারা এত কান্না করে যে তাদের কান্নার কারণে মনে হয় যে তার মা অথবা বাবা আত্মীয় স্বজন কেউ মারা গেছে। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? আরো যারা বলুন ঠিক না বেঠিক? আজকে তো আমাদের তাহাজ্জুদের জন্য মায়া লাগে না, আজকে কোরআন তিলাওয়াতের জন্য আমাদের মায়া লাগে না। কেন বাবা? কারণ আমরা তো কোরআন তেলাওয়াত করতে পারি না, আমরা তাহাজ্জুদ পড়তে পারি না। এজন্য তাহাজ্জুদের মধ্যে যে কি মজা, কোরআন তেলাওয়াতের মধ্যে যে কি মজা, এই মজা আমরা অনুভব করতে পারি না। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন মুমিনের 2 নম্বর আলামত হলো وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا,
মুমিন বান্দা যখন কোরআন তিলাওয়াত করে প্রত্যেকটা হরফে তিলাওয়াতের বদৌলতে আল্লাহ তাআলা তার ঈমান বাড়ায় দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। وعلى ربهم يتوكلون মুমিন বান্দা 3 নাম্বার গুণ হলো মুমিন বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে। মুমিন দুনিয়ার চিজ আসবাবের উপরে ভরসা করে না। জোরে জোরে বলুন কথা ঠিক না ঠিক? আজকে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল ছেড়ে দিয়েছি, আল্লাহর উপরে আমাদের ভরসা হয় না। আজকে দুনিয়ার মানুষের কাছে আমরা সাহায্য চাই, অথচ আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে যে শিক্ষা আমাদেরকে দিয়েছে, আজকে তো আমরা সেই শিক্ষা ছেড়ে দিয়ে বিজাতিদের শিক্ষা আমরা গ্রহণ করে নিয়েছি। জোরে জোরে বলুন কথা ঠিক না ঠিক? নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। নামাজ পড়ে ঠিকই আল্লাহ তাআলার দরবারে নাত তলব করিয়া আল্লাহর কাছে সাহায্য না চাইয়া দুনিয়ার রাজা বাদশাদের কাছে আমরা ধরনা ধরি, এরকম লোক আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? অথচ মুমিন বান্দা এক আল্লাহর উপরে ভরসা করবে। আমার ভাইরা, মুমিনের যেই গুণগুলো, এই গুণগুলো হলো মুমিনের বড় অভাব। এজন্য এই জমিনের মধ্যে খিলাফত কায়েম হয় না, এই জমিনের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন করা সম্ভব হয় না। যদি আমরা সকলেই মুমিন হয়ে যেতাম, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হও না, তোমাদের বিজয় অবশ্যই তোমাদের বিজয় আসবে যদি তোমরা মুমিন হও, যদি তোমরা ঈমানের গুণে গুণান্বিত হও। চিল্লায়া বলুন কথা ঠিক না ঠিক? যেমন ঈমানের গুণে গুণান্বিত ছিল খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহ তাআলার বান্দা ভারতবর্ষে এসে যখন কি করেছে, কালিমার দাওয়াত নিয়ে যখন এসেছে, আযান তিনি শুরু করে দিয়েছে, আসরের নামাজের আযান। আল্লাহ তাআলার ওলি খাজা মঈনুদ্দিন যখন আযান দিয়েছে, তার আযানের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছেছে, এই আযান শুনিয়া যাদের কাছে যাদের কানে এই আযানের আওয়াজ পৌঁছেছে, হাজার হাজার হিন্দু বিধর্মীরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। এবার যখন আল্লাহর ওলির আযান শুনিয়া হাজার হাজার হিন্দুরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এবার পৃথ্বীরাজের মাথা গরম হয়ে গেছে, চিন্তা করছে না না, এই আল্লাহর ওলিকে জমিনে রাখা যাবে না, আল্লাহর ওলিকে এই জমিনে রাখা যাবে না। যদি সে থাকে তাহলে সব হিন্দুগুলোকে কালিমা পড়া মুসলমান বানায় দিবে। এজন্য তাকে এখান থেকে বিতাড়িত করা লাগবে। কি করা যায়? বলে 1 নাম্বার, তার জন্য পানি বন্ধ করে দাও। খাজা মঈনুদ্দিনের জন্য আর কোনো পানি দেওয়া যাবে না। জোরে বলুন তো পানির মালিক কে? আরো জোরে বলুন পানির মালিক কে? ওয়া কারু ওয়া আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলে, বান্দা যতই ষড়যন্ত্র করো, কোনো ষড়যন্ত্র কাজ হবে না। কারণ
সব ষড়যন্ত্র যদি আমি আল্লাহ দ্বারা ইচ্ছা করি মুহূর্তের মধ্যে নস্যাৎ করে দিতে পারি। চিল্লা বলুন ঠিক না বেঠিক? এবার ব্যক্তিরা করলো পানি বন্ধ করে দাও, পানি দেওয়া যাবে না। যদি পানি বন্ধ করে দেওয়া হয় খাজা মঈনুদ্দিন দেখতে পারবে না। এবার আল্লাহর ওলি বলে, ও খাদেম, যদি পৃথ্বীরাজ পানির মালিক হয় তাহলে ওই পানি আমাদের দরকার নাই। আর যদি পানির মালিক আল্লাহ হয়ে থাকে আল্লাহ আমাদের জন্য পানির ব্যবস্থা করবে। চিল্লা বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে বলল, খাদেম যাও ছোট একটি ঘটি নিয়ে যাও, এটার মধ্যে কিছু পানি নিয়ে আসো। কারণ যারা মুসলিম, যারা নতুন মুসলমান হয়ে গেছে তাদের ইবাদত করা লাগবে, ওদের প্রয়োজন আছে, পানি পান করার প্রয়োজন আছে, আমাদেরও পানি পান করার জরুরত আছে। যাও ছোট্ট একটা ঘটি দিয়া তাকে পাঠিয়ে দিল, যাও কি করো এটার মধ্যে কিছু পরিমাণ পানি নিয়ে আসো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশে যখন খাদেম পৃথ্বীরাজকে যা বলল, আমার শায়খ মুর্শিদ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ছোট একটা ঘটি পাঠায় একটু পানি তলব করেছি। এবার পৃথ্বীরাজ বলল, একটু পানি দিয়ে দাও, তবে মনে রাখবা দ্বিতীয়বার তোমাদের জন্য আর কোনো পানি দেওয়া যাবে না, আর তোমাদের জন্য পানির কোনো বরাদ্দ থাকবে না। কারণ যত মুসলমান আছে সব মুসলমানদের বিপক্ষে হিন্দু, খ্রিস্টান, নাসারা সবাই একমত যে আল্লাহর জমিন থেকে মুসলমানদেরকে হটায় দাও, ইসলাম ধর্মকে আল্লাহর জমিন থেকে নস্যাৎ করে দাও। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? আরো করে বলুন ঠিক না বেঠিক? যখন আল্লাহর ওলির খাদেম ছোট্ট একটা ঘটির মধ্যে পানি নিয়ে আসলেন, আমার ভাইরা, ও নওজোয়ান যুবক, আজকে আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি জন্য পদে পদে আমরা লাঞ্ছিত, পদে পদে আমরা বঞ্চিত। যদি আল্লাহর উপরে আমাদের ঈমান শতভাগ থাকত, কোন ইহুদি, কোন নাসারা, খ্রিস্টান মুসলমানদের দিকে পাকা নজরে তাকাবার সাহস পেত না। কারণ তখন মুসলমান যখন নারা তাকবীরের আওয়াজ তুলত, এই তাকবীরের জড়িতে সব হিন্দু, খ্রিস্টান, মুসলমানদের যে তখ্ত রাজগুলো, তাদের যে সিংহাসন গুলো ভেঙে চুরমার হয়ে যেত। চিল্লা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা, বন্ধুরা আমার, খাজা মঈনুদ্দিনের খাদেম যখন ছোট্ট একটা ঘটির মধ্যে পানি নিয়ে আসলেন, আল্লাহ তাআলা তার কুদরত প্রকাশ করে দেখালেন। আল্লাহ তাআলা গোটা আনা সাগরের পানিটা একটা গঠির মধ্যে তিনি ঢুকায় দিলেন। আনা সাগরটা মুহূর্তের মধ্যে শুকায় গেল, কোথাও এক বিন্দু পরিমাণ আর পানি খুঁজে পাওয়া গেল না। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। পুরা সাগর শুকায় গেছে। এবার সব পানিগুলো পৃথ্বীরাজকে যা বলে, পৃথ্বীরাজ আপনি কি করলেন? এবার তো আনা সাগর শুকায় গেছে, আমরা কেমনে ফসল ফলাবো, কেমনে আমরা জমিনে সেচ দিব? এবার পৃথ্বীরাজ বলল, খাজা মঈনুদ্দিন একটা জাদুঘর, সে এই ছোট্ট একটা গটি পাঠায়া আমাদের সব পানিগুলো সেই গটির মধ্যে তিনি প্রবেশ করাইছে, এজন্য সব পানিগুলো শুকায় গেছে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এদিকে আল্লাহর ওলি ছোট একটা ঘটির পানি দিয়া যারা মুসলিম এবং খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির সাথে সব ইমানদারেরা
তাদের পানি দেওয়ার জরুরত তারা সারল, পানি পান করার জরুরত সেটাও তারা মেটাইল, রান্না বান্না যা কিছু করার দরকার সব কিছু করলো। আল্লাহ তাআলা ওই গটির পানি সামান্যতম তিনি কি করলেন না, কমা দিলেন না। আল্লাহ তাআলা তার কুদরত ওই গটির পানির মাধ্যমে প্রকাশ করে দিলেন। সুবহানাল্লাহ, আর ধরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, সংক্ষেপে ঘটনা শেষ করে দেই। যখন আনা সাগরের পানি শুকিয়ে গেল, ইত্তিরাজ বলল, খাজা মঈনুদ্দিন যেমন জাদুকর, আমার রাজ্যেও এরকম অভিজ্ঞ জাদুকর আছে। জয়পালকে হাজির করে বলল, জয়পাল, খাজা মঈনুদ্দিনের সাথে তোমার জিহাদ করা লাগবে। জিহাদটা হবে তোমার জাদুবিদ্যার মাধ্যমে, খাজা মঈনুদ্দিনকে পরাজিত করা লাগবে। এবার জয়পাল বলে, এটা কোনো ব্যাপার না, এটা মামুলি ব্যাপার, কি করা লাগবে? বলে চলো। খাজা মঈনুদ্দিনের কাছে যখন চলে আসলো, এবার খাজা মঈনুদ্দিনকে বলল, তোমার জাদু আগে দেখাবা না আমারটা দেখাবো। এবার আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন বলে, আমি কোন জাদুকর না, আমি একজন আল্লাহ তাআলার বান্দা। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। তবে তুমি জাদুকর, তোমার জাদু তুমি প্রকাশ করতে পারো। আমার ভাইরা, ও নওজোয়ান যুবক, জয়পাল তার সাথে একটা গামছা ছিল, এই গামছাটা কি করলো, জমিনের মধ্যে যখন বিছায়া দিল, জমিনের মধ্যে বিছায়া গামছাকে বলল, গামছা তুমি আকাশের দিকে উঠে যাও, নির্দেশ দিতে বের হয়েছে। জয়পালকে নিয়ে ওই গামছা উপরে ওঠা শুরু করে দিয়েছে। উপরে যাইতে যাইতে এমন পর্যায়ে চলে গেছে আর জয়পালকে দেখা যায় না, চোখের আড়াল পার হয়ে গেছে। এবার পিতৃরাজ বলে, তুমি যদি কিছু করতে পারো জয়পালকে হাজির করে দেখাও। এবার খাজা মঈনুদ্দিন বলে, আমাকে একটু সময় দাও। খাজা মঈনুদ্দিন সাথে সাথে জায়নামাজ বিছায়া আল্লাহ তাআলা কুদরতি কদমে 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, মুসলমানদের অস্ত্র লাগে না, মুসলমানদের বড় অস্ত্র হলো জায়নামাজ, মুসলমানদের বড় অস্ত্র হলো তাসবিহ। কারণ মুসলমানদের সাথে আছেন আল্লাহ, মুসলমানদের সাথে আছে নাসরুল্লাহ। যদি মুসলমানদের সাথে আল্লাহ শক্তি হয়ে যায়, তাহলে ওই মুসলমানদের পক্ষে বিজাতীয় কোনো শক্তি লাগে না। ঠিক না ঠিক? আরো জোরে বলুন ঠিক না ঠিক? এবার আল্লাহর ওলি জায়নামাজ বিছায়া 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহকে বলে, আল্লাহ তুমি যদি তোমার কুদরত প্রকাশ করে দেখাও, শত শত হাজার হাজার তোমার ভোলা বান্দাগুলো তোমার সাথে সম্পর্ক হয়ে যাবে। এবার যারা নওজোয়ান, যারা নতুন মুসলমান হয়েছিল, তারা কান্নায় ভেঙে বলল আর বলতেছে, ও খাজা মঈনুদ্দিন, তোমার আজান শুনে আমরা ঈমান আনছি, এখন মনে হয় পিতৃরাজ আমাদেরকে হত্যা করে ফেলবে ঈমান আনার বদৌলতে, ঈমান আনার অপরাধে। এবার খাজা মঈনুদ্দিন বলে, চিন্তা করো না, আল্লাহ আমাদের পক্ষে আছে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন। আমার ভাইরা, আল্লাহর ওলিদের দোয়া, যাদের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়, হাত তুলতে দেরি হয়, হাত নামানোর আগে আল্লাহ তাআলা আরশে আজিমে ওই দোয়া পৌঁছে যায়। এজন্য বাবা আল্লাহ তাআলা বলেছেন, সাবধান, আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহ তাআলার যারা নেক বান্দা তাদের সাথে হয়ে যাও। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং সিদ্দিকদের তোমরা সাথে হয়ে যাও, যারা সত্যবাদী, যারা আল্লাহওয়ালা। এজন্য আল্লাহওয়ালাদের সাথে থাকার দরকার আছে না নাই? আরো ধরে বলুন, আছে না নাই? আমার ভাইরা, খাজা মঈনুদ্দিন, তার পায়ে দুটো খরম ছিল। এই খরমকে বলল, খরম যাও যাও, পৃথ্বীরাজের জাদুকর জয়পালকে পিটা আমার সামনে হাজির করো। আমার ভাইরা, নির্দেশ দিতে দেরি হয়েছে। খাজা মঈনুদ্দিনের দুইটা খরম আকাশের দিকে উঠতে দেরি করে নাই। চিল্লা বলুন আল্লাহু আকবার। জয়পালকে পিটায় পিটায় যখন হাজির করছে, নওজওয়ান যুবক, শত শত নয়, হাজার হাজার হিন্দুরা আবার নতুন করে কালিমা পড়তে বাধ্য হয়েছে। তারা চিন্তা করেছে, এটা খাজা মঈনুদ্দিনের ক্ষমতা না, এটা আসমান ওয়ালার ক্ষমতা, আল্লাহ তাআলার ক্ষমতা। এজন্য আল্লাহ তাআলার এই ক্ষমতার উপরে তারা বিশ্বাস করিয়া নতুন করে লক্ষ লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহিলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াদ। আমার ভাইরা, বন্ধুরা আমার, এজন্য মুমিনের 3 নম্বর গুণ হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা তারাই যারা আল্লাহর উপরে ভরসা করে। জোরে বলুন তো, ভরসা কার উপর করা লাগবে? আরো জোরে বলুন, কার উপর? আরো জোরে বলুন, কার উপর? যদি আল্লাহর উপর মুমিন ভরসা করতে পারে, দুনিয়ার কোনো ক্ষমতা নাই ওই বান্দাকে ত্যাগ দেওয়ার মতো। আমার ভাইরা, এরকম আল্লাহওয়ালাদের হাজারো কে আছে। আল্লাহর উপরে ভরসা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ের মালা তাদের গলায় আল্লাহ তাআলা পরিয়ে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 4 নম্বর মুমিনের গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, তারা আল্লাহর কাছে মুমিন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দাদের 5ম নম্বর গুণ হলো যারা আল্লাহ তাআলা দেওয়া প্রদত্ত নিয়ামত থেকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, দান করে। এই 5টা গুণের কোন বান্দা যদি গুণী হয়ে যায়, আল্লাহর কাছে ওই বান্দা মুমিন হয়ে যায়। এমন বান্দাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলে, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আমার ভাইরা, আল্লাহকে তো আমরা ওইভাবে ভয় করতে পারি না। সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে আল্লাহ ভয়, খোদাভীতি কেমন ছিল? চিল্লা বলুন আল্লাহু আকবার। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ নবীর দরবারে যাইতেছে। প্রতিমধ্যে একজন যুবকের সাথে চলতে গিয়া শরীরের সাথে সামান্য একটু ধাক্কা লেগে ওই যুবকের হাতে একটা ছোট পাত্র ছিল। এই পাত্রের মধ্যে সামান্য পরিমাণ তেল ছিল। এই তেলটা আল্লাহ তাআলার জমিনের মধ্যে পড়ে গেল। আমার ভাইরা, বন্ধুরা আমার, আপনারা সকলে অবগত মক্কার হালত কেমন। মরুভূমি আর মরুভূমি। এই বালুর মধ্যে যদি সামান্য একটু তেল পড়ে যায়, বলুন তো ওই তেলের কোন অস্তিত্ব পাওয়া যাবে নাকি? পড়ার সাথে সাথে জমিনের মধ্যে
তেলটা একেবারে কি করবে, শোষণ করে ফেলবে। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? অথচ হযরতে আলী তার সাথে ইচ্ছা করে ধাক্কা লাগে নাই, অজান্তে তার সাথে ধাক্কা লেগে তার হাতে ছোট পাত্র থেকে তেল পড়ে গেছে। এবার যুবক চিল্লানো শুরু করে দিয়েছে, বলতেছে, কে গো তুমি? তোমাকে তো চিনি না, কে তুমি? তোমার পরিচয় কি? এবার হযরতে আলী বলে, তুমি কি আমাকে চেনো না? আমি রাসূলের জামাতা ফাতেমার স্বামী হযরতে হাসান হুসাইনের পিতা আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ওই নওজওয়ান যুবক বলে, আপনি তো নবীজির জামাতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হাসান হুসাইনের বাবা। এটা আমি চিনতে পারি না, এটা আমার চেনার দরকার নাই। তবে তোমার চাইতে আমার মার আমার কাছে অনেক দাম। আমার মা আমাকে তেল আনার জন্য বলেছি, এই তেল নিয়ে আমি মার খিদমতে হাজির হইতেছি। আপনি আমার তেলটা ফিরে দেন। বলুন তো, ওই তেল ফিরে দেওয়া কি সম্ভব নাকি? তেল কি ফিরে দেওয়া সম্ভব? যখন বালুকাময় জমিনের মধ্যে তেল পড়ে গেছে, এবার তেল কেমনে উঠাবে? নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলে, যুবক, তেল তো জমিনে পড়ে গেছে, জমিন থেকে তেল আর উঠানো সম্ভব না। এবার নওজোয়ান বলে, ও আলী, তেল ছাড়া আমি যাব না, এই তেলে আমাকে উঠায় দিতে হবে। কেমনে উঠাবা সেটা আমি বলতে পারি না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদে পড়ে গেছি। এবার হযরতে আলী যেই জায়গায় তেল পড়েছে, ওই তেলের ওই কিছু মাটি নিয়ে এমন জোরে চাপ দিছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন পাহলোয়ান ছিলেন, খুব শক্তিশালী যুবক ছিলেন। আমার ভাইরা, বন্ধুরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিকে এমন জোরে চাপ দিছে, চাপ দেওয়ার কারণে বালুর মধ্যে যেই তেলটা ঢুকে পড়েছিল, সেই সব তেলটুকু তিনি কি করলেন, ছেড়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যুবক যখন তেল পেয়ে গেছে, চলে গেছে, হযরতে আলী মনে মনে তিনিও খুশি হয়েছেন যে বিপদ থেকে রেহাই পেয়ে গেছি। হযরতে আলী যখন রাসূলের দরবারে যাওয়া শুরু করছে, কে যেন পিছন দিক থেকে ডেকে বলে, ইয়া আলী, হে আলী। হযরতে আলী এই ডাক শুনিয়া তিনি পিছনের দিকে তাকাইলেন, কাউকে তিনি দেখতে পায় না। আবার তিনি হাঁটা শুরু করলেন, আবার কে যেন ডেকে বলে, আলী দাঁড়াও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পিছনের দিকে তাকালেন, কাউকে দেখতে পায় না। চিন্তা করলেন কে ডাকে, আবার রওনা শুরু করে দিল। এক দুই কদম যাইতে আবার চিৎকার দিয়ে বলতেছে, আলী দাঁড়াও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। দাঁড়ায়া আলী চিন্তা করলেন, কাউকে দেখা যায় না, কোন মানুষকে দেখা যায় না, অন্য কোন প্রাণীকেও দেখা যায় না। এই আওয়াজ কোন জায়গা থেকে আসে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীরভাবে চিন্তা করে দেখলে, এটা কোন মানুষের আওয়াজ না, এটা হলো মাটি থেকে আল্লাহ তাআলা আওয়াজ বের করে দিয়েছে। চিল্লা বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। এবার মাটি হযরতে আলীকে ডেকে বলেন, ও নবীর সাহাবী আলী, তুমি আমাকে যেমনি ভাবে চাপ দিয়েছো, আমার
তোমার হাড্ডিগুলো ভেঙে গিয়েছে আলী, তুমি যেমনি ভাবে আমার হাড্ডিগুলো ভেঙে দিয়েছো, আল্লাহ তাআলার বান্দা তুমি আমার মধ্যে একদিন তোমাকে আসতে হবে। তুমি আমার কাছে যখন আসবা কবরে তোমাকে আসতে হবে। ও সাহাবী আলী, যেদিন তুমি কবরে আসবা তোমাকে আমি এমন ভাবে চাপ দিব, তোমার হাড্ডিগুলো আমি ভেঙে ফেলবো। এই কথা শুনিয়া পয়গম্বরের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে কান্না শুরু করে দিয়েছেন। নবীর দরবারে আর যায় নাই, বাড়ি চলে গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হযরতে আলী একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কান্না করে আর কান্না করে, হায় হায় আমি কবরে কেমনে থাকবো, কবরে যদি আমাকে মাটি চাপ দেয় আমি সহ্য করতে পারবো না, আমার কি হবে কবরে। আল্লাহ নবী একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হলে হযরতে আলীকে তালাশ করলেন। ফাতেমা বলে, আব্বা জান 1 বছর যাবত আপনার জামাই ভালো মতো খায় না, পান করে না, ঠিক মতো গোসল করে না, শুধু কান্না করে আর কান্না করে, কেন কি হয়েছে? হযরতে ফাতেমা বলে, আমি তো জানি না। আল্লাহর নবী বলে, আলী কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? সব ঘটনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন। আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে আলীকে সান্ত্বনা দিয়ে বলে, আলী তোমার চিন্তা নাই, 10 জন সাহাবীর মধ্যে তোমার নামটাও আছে। ও আলী, আশারায়ে মুবাশশারাতের মধ্যে তোমার নামটাও আছে। যে 10 জন সাহাবীর জন্য আল্লাহ তাআলা মৃত্যুর আগেই জান্নাতের কি দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, এদের মধ্যে তোমার নামটাও আছে। আলী তোমার কবরটা তোমাকে চাপ দিবে না, তোমার কবরে তোমার লাশটা রাখার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিবে। চিল্লা বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আর কে দারাত খৌফে হক দর দিল মাদান জান্নাতুল মাওয়া দেহাদ ওরা মাকাম। আমার ভাইরা, এজন্য আল্লাহর ভয় যদি আমাদের দিলের মধ্যে পাওয়া যায়, যদি আল্লাহকে আমরা ভয় করতে পারি, তাহলে নামাজের জন্য আমাদেরকে টাকা লাগবে না। আযান শোনার আগে আমরা মসজিদে চলে আসব, আল্লাহর নাফরমানি আমাদের দ্বারা হবে না। কারণ চিন্তা করব দুনিয়ার কেউ দেখে না, আমার একজন মালিক আছে আল্লাহ, সব কিছু তিনি দেখেন। চিল্লা বলুন ঠিক না বেঠিক? আমাদের মালিক কে? আরো জোরে বলুন, আমাদের মালিক কে? এজন্য ভয় করতে হবে কাকে? জোরে বলুন কাকে? ইমাম সাহেবকে দেখে আপনি পিছন দিয়ে ওদিক দিয়ে যান, ইমাম সাহেব নাই, না দেখলো আল্লাহ দেখে না, বুঝি কি বলেন? দেখে কি দেখে না? দুধের ভিতরে পানি দেন, কেউ দেখে না, দেখেন কে? আরো জোরে কন। দুধের ভিতরে পানি দিয়ে এরকম লোক আছে না নাই? হুজুর আজকে থেকে দুধের ভিতরে আর পানি দেন না, আজকে থেকে পানির ভিতরে দুধ দেন। শুনছে যে দুধের ভিতরে পানি দিলে কি হবে? এটা গুনাহ হবে, বাথরুমে যাওয়ার পরে গায়ে মরে যাওয়ার পরে, কি বলেন ঠিক না? ঠিক। তখন চিন্তা করছে যে হুজুর যেহেতু বলছে দুধের ভিতরে পানি দেওয়া যাবে না, আজকে থেকে একটা কৌশল পাল্টাবো, অন্য কৌশলে ইনকাম করা লাগবে। সেটা কি? আগে বালতির ভিতরে পানি রেখে পরে কি করবে? দুধ দিবে। না হুজুর দুধের ভিতরে যে পানি দেয় না, এখন পানির ভিতরে দুধ দেয়, কি বলেন ঠিক না? ঠিক। আপনি দুধের ভিতরে পানি মিশাইতেছেন, কেউ দেখে না, দেখেন কে? জোরে বলুন কে দেখে? যুবকরা রাতের অন্ধকারে ফেসবুকের ভিতরে গুনাহ করে, কেউ দেখে না, দেখে কে? জোরে বলেন কে দেখে? এজন্য যদি আল্লাহকে ভয় কেউ করতে পারে, তাহলে মনে করেন কি লাগবে না? বাহিনী লাগবে না, একা একাই সে কি করবে? গুনাহ ছেড়ে দিবে, চিন্তা করবে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। কথা বলুন ঠিক না? ঠিক।
এজন্য আল্লাহর ভয় আমাদের দিলের ভিতরে লালন করার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? এজন্য আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে রাজি আছি না ইনশাআল্লাহ? কারা কারা রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে হাত উঁচু করে ধরেন, একটু নাড়াচাড়া দেন। এই আল্লাহকে যদি ভয় করেন, আল্লাহর যে বিধানগুলো আছে এগুলো মানার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? মানবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক। কি বলেন, আপনারা চান না? আপনারা এর জন্য কোরআনের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ? কি বলেন, থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেন। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাকে সহ পূর্ণ আমলের তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।